ব্রিগেডে ময়দানে সভা হবে, বড় মসজিদে একেবারে রেড রোডের ইমাম সাহেব বলছে হবে না, এই আরেকজন বলছে হবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ছেলে খেলা হচ্ছে। ছেলেরা ব্রিগেডের ময়দানে সভা করছে, তারা তো ব্রিগেডের ময়দানে পারমিশন তাদের নিতেই হবে। তো সেই পারমিশনটা নিয়ে একবার তারা ওই আপনাদের সোশ্যাল মিডিয়া দেখে দিক না যে আমরা পারমিশন পেয়ে গেছি, এই আপনাদের পারমিশন দেখাচ্ছি, আপনারা 26 তারিখে ব্রিগেডের ময়দানে আসেন, তাহলে মানুষের মধ্যে বিভ্রান্ত থাকবে না। তো আমি সোশ্যাল মিডিয়ায় একজন মানুষ হিসেবে বলতে পারি, সাধারণ মুসলিমদের নিয়ে মিসইউজ করাটা ঠিক হবে না। 26 তারিখ ব্রিগেড সমাবেশ আপনি থাকছেন না? আমার কাছে এখন কোনো খবর নাই। একটা জিনিস শুনুন, 26 তারিখ কি 28 তারিখে ব্রিগেডে সভা হবে কি কোথায় কি সভা হবে আমি জানি না। আমি বাস্তব বলছি, শুনছি, আপনারা শুনছেন তো নাকি? আমরাও শুনছি। আপনি তো মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন সদস্য, আপনার কাছে কি কোনো রকম খবর আছে যে সেই জায়গায় সবার কোনো পারমিশন দিয়েছে সেনাবাহিনী? দেখেন, আমার বিয়ে হবে আমিই জানি না, আপনারা বর সেজে বসে, এই কী বলে বইরা সেজে বসে আছেন, এই ক্যামেরাটা আছে না, আমার বিয়ে হবে তো আগে আমি জানবো, তারপর তো আপনারা বইরাত আসবেন। আপনারাও যেমন শুনছেন আমিও তেমন শুনছি, ব্রিগেড ময়দানে জনসভা হবে। আবার আপনার সোশ্যাল মিডিয়া দেখছি একদল বলছে ব্রিগেড ময়দানে জনসভা হবে, আবার একদল বলছে ব্রিগেডের ময়দানে জনসভা হবে না। এই নিয়ে দ্বিমত হয়ে গেছে। তো আমি সোশ্যাল মিডিয়ায় একজন মানুষ হিসেবে বলতে পারি, সাধারণ মুসলিমদের নিয়ে মিসইউজ করাটা ঠিক হবে না। সত্যিকারের যদি হয়, বাংলা নয় সারা ভারতবর্ষের যেখানে ওয়াকাফ বিলের বিরুদ্ধে জনসভা হচ্ছে, হ্যাঁ, যেখানে মানে প্রতিবাদ হচ্ছে, যেখানে মিছিল বেরোচ্ছে, আমি প্রত্যেককে সমর্থন করছি। কেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, প্রত্যেকটাকে আমি সমর্থন করছি। কিন্তু এই যে ব্রিগেডে ময়দানে সভা হবে, বড় মসজিদে একেবারে রেড রোডের ইমাম সাহেব বলছে হবে না, এই আরেকজন বলছে হবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ছেলে খেলা হচ্ছে, ছেলে খেলা হচ্ছে না। তা আমি আর তো কলকাতায় বহু সভা করেছি, তা আমার যেটা মতামত, যে ভুল বলবেন, ভুলটা স্বীকার করে নেবো। যারা ব্রিগেডের ময়দানে সভা করছে তারা তো ব্রিগেডের ময়দানে পারমিশন তাদের নিতেই হবে। তো সেই পারমিশনটা নিয়ে একবার তারা ওই আপনাদের সোশ্যাল মিডিয়া দেখে দিক না যে আমরা পারমিশন পেয়ে গেছি, এই আপনাদের পারমিশন দেখাচ্ছি, আপনারা 26 তারিখে ব্রিগেডের ময়দানে আসেন, তাহলে মানুষের মধ্যে বিভ্রান্ত থাকবে না। আমি কিন্তু কোনো জনসভায় ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে যে জনসভা হচ্ছে, পথসভা হচ্ছে, এর বিরুদ্ধে নয়, আমি পক্ষে। কিন্তু সাধারণ মানুষকে মিসইউজ করা ঠিক হবে না বলে আমি মনে করি। এই যে প্রস্তুতি চলছে, যেমন পার্টি সিপিএম ব্রিগেড ডাকলে কি তৃণমূল ব্রিগেড লাগলে পাড়ায় পাড়ায় প্রস্তুতি হয়, সেরকমই ভাবে প্রস্তুতি চলছে। যারা 26 তারিখে ব্রিগেডের সভা হবে, যদি ইনকেস পারমিশন না দেয়, যদি সবার কাছে খবর না যায় যে ব্রিগেডের সভাটা হবে না, হবে পার্ক সার্কিট কিংবা রানী রাসমণিতে, তাহলে তো এই লক্ষ লক্ষ মানুষকে তো ব্রিগেডের ময়দানে সভা তো হবে না বলছে। তো আপনার কি চোখে কানান আর কানে শুনতে পান না? বলছে তো হবে না, আবার একদল বলছে হবে। এখানে বিভ্রান্ত। এখানে আমার বক্তব্যটা কি, যারা করছে তাদের যদি করতে পারে সাধুবাদ জানাচ্ছি, যেতে না পারলেও তাদের সমর্থন করছি। কিন্তু একদল বলছে হবে না আর একদল বলছে হবে, এটা সাধারণ মানুষকে দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে না, এইটা আমি মোটেই মেনে নিতে পারছি না। আর আমি পার্সোনাল ল বোর্ডের সদস্য একজন, আমি জানি না, সত্যিকার জানি না। যদি পারমিশন পান তাহলে আপনি কি খবর পাবেন, মেসেজ দেবেন, আমাদেরকে জানাবেন, আমরা সারা বাংলার অবশ্যই জানাবো, নিশ্চয়ই জানাবো। শেষ প্রশ্ন করবো আপনাকে, কেন্দ্র সরকার এই ওয়াকফ আইন তৈরি করার পরে সুপ্রিম কোর্টে তারা কার্যত ব্যাকফুটে চলে গেছে। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সীমিত লেখাপড়ার মানুষ, তারা কিন্তু যথেষ্ট বেকায়দায় পড়েছে বলে আমার ধারণা। কি বলবেন আপনি এই প্রসঙ্গে? না, ব্যাকফুটে চলে গেছে আমি মানতে রাজি নই। যখন ওই বাবরি মসজিদ আর রাম মন্দির ইস্যু নিয়ে মানে কি বলেছিল, একদল ব্যক্তি তারা বলেছিল, বিজেপি বলেছিল এই বাবরি মসজিদের তলায় রাম মন্দির আছে আর এইখানে ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে,
মানে কোর্টের আইনলে খোঁড়া হচ্ছে মন্দিরে কোনো চিহ্ন পায়নি। কিন্তু শেষ বেলায় কি রায় হলো? রাম মন্দিরের রায় হলো। কিসের ওপর রায় দিয়েছিল? ওই আস্থার উপরে রায় দিয়েছিল, আস্থার বিশ্বাসের উপরে রায় দিয়েছিল। আপনি বউ নিয়ে ঘুরছেন আপনার বউটাকে নিয়ে, আর আমি আস্থা রাখবো বিশ্বাস রায়, এটা আমার বউ এরপর রায় হয়? এটা তো মানে আমরা এখন যে সুপ্রিম কোর্ট যে আমাদের শান্ত হওয়ার জন্য বলেছে, ওনারা বলেছেন আমাদের উপর ছেড়ে দাও, আমরা দেখব, এটাও বলেছে। এবং সুন্দর প্রশ্ন করেছে যে ওয়াকফ বোর্ডের এতে দুটো অমুসলিম থাকবে, তোমরা কি হিন্দু কোনো এতে দুটো মুসলমানকে দেবে? এই ধরনের অনেক কথা বলেছে। আমরা দেশের আইনকে সম্মান দিই, আমার বাপ দাদা 14 পুরুষ দিয়ে গেছে, দিচ্ছে, দেবে, আমরাও সম্মান দিচ্ছি, দেবো। আমরা মহামান্য আদালত কি বলে সেই দিকে আমরা লক্ষ্য করে আছি। কিন্তু আমরা এই ওয়াকফ বোর্ডটা হচ্ছে আমাদের নিজস্ব বাবার সম্পত্তি নয়, এটা হচ্ছে আল্লাহর সম্পত্তি। এই আল্লাহর সম্পত্তির জন্য যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বিল উইথড্র না করবে, আমরা ততদিন পর্যন্ত আমরা এর জন্য আমরা প্রতিবাদ চালিয়ে যাব, মিটিং করে যাব, মিছিল করে যাব, প্রতিবাদ আমাদের থাকবে। আমরা সব দিতে পারি না, এইটা হচ্ছে আমাদের ঈমান। আল্লাহর সম্পত্তি বাঁচানোর নামটা হচ্ছে আমাদের ঈমান। আর ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই, এটা মুসলমান কওমের বাবার সম্পত্তি। কেন? আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি দান করে গেছে একমাত্র মাদ্রাসা, মসজিদ, এতিমখানা সুন্দরভাবে পরিচালনা হবে, পিছিয়ে পড়া জাতিকে তুলে নিয়ে আসার জন্য, শিক্ষার দিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অতএব এটা আমাদের বাবার সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি। এইটা বাঁচিয়ে রাখার দায়িত্ব সারা ভারতবর্ষের মুসলমান, আমাদের দায়িত্ব। তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে সুপ্রিম কোর্ট যেরকম বাবরি মসজিদের মতো ললিপপ ঝুলিয়ে রেখেছিল, এবারেও ললিপপ ঝুলিয়ে রাখবার, মেন রায়টা অন্যদিকে না না, একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে, সেই ধরনের তো হবে না, একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে, ওই ধরনের রায় হবে না তো। যেমন এই চাকরি 26,000 চাকরি যোগ্য অযোগ্য রায় হচ্ছে, সেটা আবার ঘুরে আবার মানে অন্য রায় দিয়েছে যোগ্য অযোগ্য। একটা স্কুলে যদি একটা ছাত্র যদি অন্যায় করে, আর যদি ওই স্কুল কমিটির সবাই পুরো ছাত্রদের বার করে দেয়, এ কীরকম বিচার হলো? এটা মানুষ তো ভাববে। তা আমরা মানে আইনকে সম্মান করি, আমরা মহামান্য আদালতকে সম্মান করি, করে যাব। আমরা নিশ্চয়ই তারা ন্যায্য বিচার করবে, এটা আমাদের মনে প্রাণ, আমাদের বিশ্বাস। একটা কথা না বললেই নয় যে তৃণমূলের যে 3 জন সংসদ যে ওয়াকফ বিল যখন পাস হয় উপস্থিত ছিলেন না, তাদেরকে কি যে মুসলিম সমাজ যারা তৃণমূলের 3 জন সদস্য যারা ওয়াকফ বিলে যখন বিলটা পাস হয় তা ছিল না, আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আমি দুটো হাত জোর করে পায়ে ধরে বলছি, ওরা যদি ফের পুনরায় এবারে দাঁড়ায়, যাদের মধ্যে ঈমান আছে মুসলমান, তারা একটা ভোট যেন তাদের হাতে না দেয়, একটা ভোট যেন তাদের হাতে না দেয়। এ থেকে যদি আমরা ভোট দিয়ে ফের জিতিয়ে দিই, তাহলে এবারে 3 জন যায় না, পরের বারে 10 জন যাবে না, ওরা আমাদের কুকুর বিড়ালের মতন ব্যবহার করবে। আমরা প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে চাই, তোমরা আমাদের ভোট নিয়ে আমাদের বুকে ছুরি মেরেছো, আর তোমরা যদি ভোটে দাঁড়াও, তোমাদের সেই জবটা আমরা দেবো। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, ওই 3 জনকে কোনো মুসলিম একটা ভোট না দেয়। আর মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো, যদি ওই 3টে জায়গায় প্রার্থী আপনি জিততে চান, আপনি ওই 3 জনকে বাদ দিয়ে অন্য প্রার্থী দেন, সেখানে আমরা ভাববো। মুখ্যমন্ত্রীকে বলবেন পার্সোনাল, আপনারা বলে দিলাম তো, এটা মুখ্যমন্ত্রী শুনবে তো, অবশ্যই শুনবে। ওই 3টে প্রার্থীকে কোনো মুসলমান না ভোট দেয়, কোনো মুসলমান না ভোট দেয়, আমি বারেবার বলছি, কোনো মুসলমান না ভোট দেয়। যারা মুসলমান বলে নিজেকে দাবি করে, ওই 3টে প্রার্থীকে ভোট না দেয়। যদি ভোট দেয়, তাহলে জানবেন আপনি নিজের বিপদ নিজের ডেকে আনলেন। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমরা ওই 3টে জায়গায় আমরা মুসলমান ভোট দেবো কি না দেবো আর জিনিস, কিন্তু আমরা কিছু তো মানুষ ভোট দেবে, কিন্তু ওই 3টে প্রার্থীকে চেঞ্জ করতে হবে। আজকে যেরকম দেখলাম ফুরফুরাতে এই প্রস্তুতির সভা হয়ে গেল,
তো সারা জায়গার মানুষ, পশ্চিমবাংলা সাদা যে মুসলিম সম্প্রদায়ের মানুষ হচ্ছে, তারা জানে ব্রিগেড সভা হবে 26 তারিখে। এবার যদি পারমিশন না দেয় 26 তারিখে, তো সবাই যদি চলে আসে, কলকাতায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ফুরপুরা শিবে কোথাও সভা হলো? হ্যাঁ, আজকে এই জায়গায় হলো তো প্রস্তুতি সভা হলো ফুরপুরা শরীফে, এই যে উজালপুর। তাই নাকি? হ্যাঁ, আপনি খবর পাননি? তাই হ্যাঁ, বিশ্বাস করুন, আমি একটা মুসলমান হিসাবে বলছি, আমি আপনাদের কাছে শুনলাম। ক লক্ষ লোক হয়েছিল? না, লোক তেমন দেখিনি আমরা, তবে হয়েছে সবাই। কত? 150-200? তারা তো ফুরপুরা শরীফের পুলিশ ছিল 500, পুলিশ 500 ছিল। 500 থাকুক 200 থাকুক বেরিয়েছে তো মানুষ। ছিল পানি নিবানোর জন্য। যাক, মানে 200 থাকুক পর্যন্ত 10টা লোক তো প্রতিবাদে নেমেছে। কিন্তু ফুরপুরা শরীফ পীর সাহেব একটা বাচ্চা ছেলে ডাকলে 5000 লোক আসবে। একটা বাচ্চা শিশু যদি, মানে বাচ্চা ছেলে যদি ডাকে 5000 লোক আসবে। আমি আপনাকে বলছি, আপনাদের কাছে শুনছি ভাই, আমি এর বিরোধী করছি নি। 10টায় হলেও তারা প্রতিবাদে এসেছিল। হ্যাঁ, কিন্তু আমি আপনাদের এখানে শুনছি। আমি তো বলি ফুরপুরা শরীফে আবার কত পীরজাদারা মিলে করছে, তাহলে কত 32 জন কি জানে, আমি জানি না।